হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অনলাইন টিউশন সেন্টার। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের করাবো ক্লাস 9-এর কোষে দেখি 1.3-এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো একের দাগের অঙ্কগুলো কি বলেছে? ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলির দশমিকে বিস্তার সসীম হবে লিখি। অর্থাৎ এই যে এখানে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে 1, 2, 3, 4 এবং 5, এগুলোকে ভাগ না করে বলতে হবে যে কোনগুলো সসীম এবং কোনগুলো সসীম হবে না। তো দেখা যাক, আমরা করে দেখি কি করে ভাগ না করে বোঝা যায় যে সেগুলো সসীম না সসীম হবে না। তো এই অঙ্কগুলো করার আগে আমাদের এই যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশের হর যে থাকবে সেই হরকে আগে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। তো এখানে হর আছে 80, এই 80কে যদি উৎপাদকে বিশ্লেষণ করা যায় তাহলে দেখো, প্রথমে 2 দিয়ে হচ্ছে 40, 2 দিয়ে 20, 2 দিয়ে 10, 2 দিয়ে 5। তো এই 80কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার পর আমরা যে 80-র মৌলিক উৎপাদকগুলো পেলাম সেগুলো দেখো 2, 2, 2, 2 এবং 5। অর্থাৎ মৌলিক উৎপাদকগুলো কি কি? 2 এবং 5। তো এক্ষেত্রে মনে রাখতে হবে যে যার মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার পর যার আমরা মৌলিক উৎপাদকটা শুধুমাত্র 2 এবং 5 পাবো সেগুলো হবে সসীম দশমিক বিস্তার। অর্থাৎ মনে রাখতে হবে যে যার মৌলিক উৎপাদক 2 এবং 5, শুধুমাত্র 2 এবং 5 পাবো সেগুলো হবে সসীম দশমিক বিস্তার। আর আমরা যদি 2 এবং 5 না পাই তাহলে কিন্তু সেগুলো সসীম দশমিক বিস্তার হবে না। ধরো আমি যদি এখানে লিখি 15, 15কে যদি উৎপাদকে বিশ্লেষণ করা যায় তাহলে 3 এবং 5। এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখো 5 পাচ্ছি কিন্তু 2 পাচ্ছি না, আমরা কি পাচ্ছি? 3 পাচ্ছি। সেই ক্ষেত্রে কিন্তু সসীম দশমিক বিস্তার হবে না। বোঝা গেল? তো এই 80কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে কি পেলাম? 2 এবং 5। তো এখানে লিখতে হবে যে হর 80-এর মৌলিক উৎপাদক 2 ও 5। সুতরাং 17/80 হলো সসীম দশমিক বিস্তার। হর 80-এর মৌলিক উৎপাদক 2 ও 5, সুতরাং 17/80 হলো সসীম দশমিক বিস্তার। বোঝা গেল? তো 2 নম্বরটা আছে 13/24। তো প্রথমে হর অর্থাৎ 24কে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো 24কে যদি উৎপাদকে বিশ্লেষণ করা যায় 2 দিয়ে হচ্ছে 12, 2 দিয়ে হচ্ছে 6, 2 দিয়ে হচ্ছে দেখো 3। এই ক্ষেত্রে কিন্তু আমরা 24-এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার পর 2 আর 5 কিন্তু আমরা পাইনি। দেখো আমরা পেয়েছি 2 এবং 3 পেয়েছি, সেই কারণে এই 13/24 কি হবে? সসীম দশমিক বিস্তার হবে না। তো এখানে লিখতে হবে হর 24-এর মৌলিক উৎপাদক 2 ও 3। সুতরাং 13/24 সসীম দশমিক বিস্তার নয়। তো 3 নম্বরটা 17/12। তো 12কে আমাদের প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে।
দেখো 2 দিয়ে হচ্ছে 6, এখানে 2 দিয়ে হচ্ছে 3। তো এই ক্ষেত্রেও কিন্তু আমরা 2 এবং 5 পাচ্ছি না, আমরা পাচ্ছি কি 2 এবং 3। তো এই 17/12 কি হবে, সসীম দশমিক বিস্তার হবে না। তো একই রকম লিখতে হবে, হর 12 এর মৌলিক উৎপাদক 2 ও 3। সুতরাং 17/12 সসীম দশমিক বিস্তার নয়। তো 4 নম্বরটা দেখো, 16/125। তো প্রথমেই আমাদের হর 125-এর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো 125-কে উৎপাদকে বিশ্লেষণ করলে 5 দিয়ে 5 25-এ 125 এবং 5 দিয়ে 5 5-এ 25। এই ক্ষেত্রে দেখো উৎপাদকের বিশ্লেষণ করার পর মৌলিক উৎপাদকগুলো কিন্তু আমরা 5 পাচ্ছি। তো আমি কি বলেছিলাম, 2 এবং 5 এই দুটোর মধ্যে বা দুটোই যদি থাকে তাহলে কিন্তু সেই ভগ্নাংশটা কিন্তু সসীম দশমিক বিস্তার হবে। তো এই ক্ষেত্রে দেখো আমাদের মৌলিক উৎপাদকগুলো কি পাচ্ছি, 5 পাচ্ছি। সেই কারণে এই 16/25 যে ভগ্নাংশটা আছে সেটা কিন্তু সসীম দশমিক বিস্তার হবে। তো লিখতে হবে হর 125 এর মৌলিক উৎপাদক 5। সুতরাং 16/125 হলো সসীম দশমিক বিস্তার। তো 5 নম্বরটা আছে 4/35। তো আমাদের প্রথমেই 35-কে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। 5 দিয়ে করলে 5 7 35। তো দেখো এখানে কিন্তু 5 পাচ্ছি, কিন্তু আমরা কিন্তু 2 পাচ্ছি না, এখানে আমরা পাচ্ছি 7। সেই কারণে এটা কিন্তু সসীম দশমিক বিস্তার নয়। তো একই রকম লিখতে হবে, হর 35 এর মৌলিক উৎপাদক 5 7। সুতরাং এই 4/35 হলো বা সসীম দশমিক বিস্তার 9। হর 35-এর মৌলিক উৎপাদক 5 এবং 7, সুতরাং 4/35 হলো সসীম দশমিক বিস্তার 9। তো 2-এর দাগের অঙ্কগুলো করার আগে আমি প্রথমেই বলছি যে দশমিক বিস্তার দু ধরনের, একটা হচ্ছে সসীম দশমিক বিস্তার এবং অন্যটা হচ্ছে অসীম দশমিক বিস্তার। তো যে ক্ষেত্রে আমাদের ভাগগুলো মিলে যাবে সেগুলো হচ্ছে সসীম দশমিক বিস্তার, এবং যে ক্ষেত্রে ভাগগুলো মিলবে না সেগুলো হচ্ছে অসীম দশমিক বিস্তার। তো 2-এর 1-এর অঙ্কটা আগে দেখছি। দেখো এখানে 1-কে 11 দিয়ে ভাগ করতে বলেছে, তো 11 দিয়ে 1-কে যাচ্ছে না, সেই কারণে 0 দশমিক দিয়ে একটা 0। দেখো 10 হচ্ছে তাও যাচ্ছে না, তো আবার 0 দিয়ে আরেকটা 0। তো এবার দেখো 9 দিয়ে যাবে, 9 11 হচ্ছে 99, থাকছে 1। তো দশমিকের জন্য 0, তো 10 আবার যাচ্ছে না, আবার 0 দিয়ে 0। তো এই জায়গাটা ভালো মতো লক্ষ্য করবে, দেখো দশমিকের পরের যে সংখ্যাটা আছে, অর্থাৎ দশমিকের পরে আছে 0, এই সংখ্যাটা যখন আবার রিপিট করবে বা পুনরাবৃত্তি হবে তখন কিন্তু আমরা ভাগ করাটাকে থামিয়ে দেব। দেখো এখানে যেমন দশমিকের পরে 0 আছে, এই সংখ্যাটা কিন্তু
আবার ঠিক এইখানে রিপিট করেছে। তো যখনই দশমিকের ঠিক পরের সংখ্যাটা আবার পরে কোনো জায়গায় গিয়ে পুনরাবৃত্তি হবে বা রিপিট করবে, তখন কিন্তু ভাগটাকে থামিয়ে দিতে হবে এবং যে সংখ্যাটা রিপিট করবে সেই সংখ্যাটার উপরে আমাদের এইরকম একটা আবৃত দশমিক দিতে হবে এবং শেষে যে ঘরটার মধ্যে গিয়ে সেই সংখ্যাটা রিপিট করলো তার যে আগের ঘর, সেই ঘরটার উপরেও কিন্তু একটা আবৃত দশমিক দিতে হবে। তো এই ক্ষেত্রে দেখো এগুলোকে বলা হয় আবৃত দশমিক। তো এই ক্ষেত্রে 1/11 সমান সমান, তো লাস্টের যে সংখ্যাটা আছে এটা কিন্তু আর লেখার দরকার নেই, ঠিক আছে। তো 1/11 সমান সমান 0.09 অসীম দশমিক বিস্তার। তো 2-এর 2 নম্বরটা 5/8। তো 5কে যদি 8 দিয়ে ভাগ করতে হয় তো প্রথমেই 0 দিয়ে দশমিক দিয়ে একটা 0, তো 8 দিয়ে যদি 50কে করি তাহলে কিন্তু 6 × 8 = 48, থাকছে 2 দশমিকের জন্য 0। তো এবার যাবে দুবার, 8 × 2 = 16, থাকছে 4। তো দশমিক আছে বলে 0, 8 দিয়ে 40কে করলে হচ্ছে 5 × 8 = 40। তো দেখো এক্ষেত্রে কিন্তু ভাগটা মিলে যাচ্ছে, সেই কারণে এই 5/8 কি হবে, সসীম দশমিক বিস্তার। তো সুতরাং 5/8 0.625 হচ্ছে সসীম দশমিক বিস্তার। তো 3 নম্বরটা দেখো 3/13। তো 3কে ভাগ করতে গেলে আমাদের প্রথমেই 0 দিয়ে দশমিক দিয়ে একটা 0 আনতে হবে। তো 30 যেহেতু আছে তো দুবার যাবে, 13 × 2 হচ্ছে 26, থাকছে 4 দশমিকের জন্য 0। তো 13 দিয়ে 40কে করলে 3 বার, 3 × 13 = 39, থাকছে হলো 1 দশমিকের জন্য 0। এইবার দেখো 13 দিয়ে 10কে যাচ্ছে না, সেই কারণে আরেকটা যদি 0 নিতে যাই তাহলে আমাদেরকে এইখানে একটা 0 বসাতে হবে। তো 0, এবার 13 দিয়ে যদি 100কে করি তাহলে কতবার যাবে, 7 বার, 7 × 13 = 91, থাকছে কত, 9। এবার দশমিকের জন্য 0, এইবার 13 দিয়ে যাবে হলো 6 বার, 6 × 13 = 78, থাকছে হচ্ছে 12 দশমিকের জন্য 0। এইবার যাবে দেখো 9 দিয়ে, 13 ঘরে নামতা করলে 9 × 13 হবে 117, থাকছে কত, 3 দশমিকের জন্য 0। এবার আবার কতবার যাচ্ছে দেখো, 2, 13 × 2 = 26। এই এতটুক জায়গা থেকে ভালো মতো বুঝতে হবে। দেখো এইখানে যে 2 লিখলাম, বলেছিলাম কি যে দশমিকের পরের কোনো সংখ্যা যদি ভাগের ক্ষেত্রে আবার কোনো জায়গায় গিয়ে রিপিট করে তাহলে কিন্তু সেই জায়গাতেই আমাদেরকে ভাগটাকে থামিয়ে দিতে হবে। দেখো দশমিকের পরের সংখ্যা এখানে 2, এই 2 কিন্তু এখানে গিয়ে আবার রিপিট করলো, সেই কারণে ভাগটা আমাদের আর করা যাবে না, অর্থাৎ এটা আর করার কোনো দরকার নেই। তাহলে যে সংখ্যাটা রিপিট করলো তার উপরে আমাদের একটা আবৃত দশমিক বসাতে হবে এবং শেষে যে জায়গায় গিয়ে সংখ্যাটা রিপিট করলো তার যে আগের ঘর তার উপরেও কিন্তু আমাদের একটা আবৃত দশমিক বসাতে হবে এবং এই ঘরটা আর লেখার দরকার নেই। তার মানে এই ভাগটা কিন্তু সসীম দশমিক বিস্তার হবে না, এটা হবে অসীম দশমিক বিস্তার। তো সুতরাং
3/13 0.230769 অসীম দশমিক বিস্তার। তো 4 নম্বরটা 3 পূর্ণ 1/8, এটাকে আগে সমস্তটা ভাঙিয়ে নিতে হবে। 3 8 24 আর 1 25, 25/8। তো 25 কে যদি 8 দিয়ে করা যায়, 3 বার যাবে, 3 8 24, থাকছে 1 দশমিক দিয়ে 0, একবার যাচ্ছে 8 1 8, থাকছে 2 দশমিকের জন্য 0, তো 8 2 16, থাকছে 4 দশমিকের জন্য 0, তো 5 8 40। তো এক্ষেত্রে কিন্তু ভাগটা মিলে যাচ্ছে, সেই কারণে এটা সসীম দশমিক বিস্তার। তো সুতরাং 1 to 5 এটা হচ্ছে সসীম দশমিক বিস্তার। তো 5 দাগের অঙ্কটা 2/11। তো প্রথমেই 0 দশমিক দিয়ে একটা 0, তো যাবে কতবার, একবার, 11 কে 11, থাকছে 9 দশমিকের জন্য 0, যাবে হলো 8 বার, 8 11 88, থাকছে 2 দশমিকের জন্য 0, দেখো কতবার যাবে, একবার যাবে। দেখো এইখানেও কিন্তু দশমিকের যে পরের সংখ্যাটা অর্থাৎ 1, এই 1 কিন্তু আবার রিপিট করলো, সেই কারণে ভাগটা আমাদের ঠিক এইখানে থামিয়ে দিতে হবে, এবং যে সংখ্যাটা রিপিট করলো তার উপরে কিন্তু আমাদের আবৃত দশমিক দিতে হবে, এবং যেই জায়গায় সংখ্যাটা রিপিট করলো তার আগের ঘরটাতেও কিন্তু আমাদের আবৃত দশমিক দিতে হবে। এই ঘরটা আর লেখার দরকার নেই, সেই কারণে এটা কিন্তু অসীম দশমিক বিস্তার। সুতরাং 2/11 সমান সমান 0.18, এটা কি অসীম দশমিক বিস্তার। তো 2 দাগের 6 নম্বর অঙ্কটা আমি করাচ্ছি না, তোমরা এটা বাড়িতে করে নেবে। তো যাদের যাদের এই অঙ্কটা করতে সমস্যা হবে তারা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তাদের এই 2 দাগের 6 নম্বর অঙ্কটা করিয়ে দেব। এবার আমরা চলে যাচ্ছি 3 দাগের অঙ্কতে। তো দেখো 3 দাগের অঙ্কগুলো কি বলেছে। তো দেখো 3 দাগের অঙ্কগুলো কি বলেছে, নিচের প্রতিটি সংখ্যা p/q আকারে প্রকাশ করি, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0। অর্থাৎ নিচের যে দশমিক সংখ্যাগুলো আছে এগুলোরকে আমাদেরকে দশমিক তুলে দিয়ে আমাদের p/q অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে হবে। তো চলো 3 দাগের অঙ্কগুলো আমরা করে ফেলি। তো 1 দাগের অঙ্কটাই কি বলেছে দেখো, 0.3 এবং 3 এর উপরে আছে আবৃত দশমিক। তো এই ক্ষেত্রে আমাদেরকে দশমিক তুলে দেওয়ার ক্ষেত্রে আমাদের প্রথমেই সংখ্যাগুলোকে, যে যে সংখ্যাগুলো আছে সব সংখ্যাগুলোকে দাগের ওপরে লিখতে হবে। দেখো এখানে সংখ্যা কি কি আছে, 0 এবং 3, তো আমি 0 এবং 3 লিখে দিলাম। তার থেকে বিয়োগ করতে হবে যে সংখ্যার মাথায় আবৃত দশমিক বা পৌনঃপুনিক নেই। দেখো এখানে 0 এবং 3 এর মধ্যে আবৃত দশমিক নেই, একমাত্র 0 এর মধ্যে। 3 এর উপরে কিন্তু আবৃত দশমিক আছে, সেই কারণে 3 লেখা যাবে না। যার উপরে আবৃত দশমিক নেই তাকে আমাদের বিয়োগ করতে হবে। তো এখানে 0 এর উপরে আবৃত দশমিক নেই, তো 0 আমরা বিয়োগ করে দেব।
এইবার দাগের নিচে লিখতে হবে যে সংখ্যাটার, দেখো এখানে দুটো সংখ্যা আছে 0 এবং 3, অর্থাৎ এখানে একটা সংখ্যার ওপরই আবৃত দশমিক আছে। দেখো শুধুমাত্র 3 এর ওপরে আবৃত দশমিক আছে। যেহেতু একটা সংখ্যার ওপরে আবৃত দশমিক আছে, সেই কারণে আমরা নিচে শুধু একটা 9 লিখব। বোঝা গেল? তাহলে উপরে প্রথমে আমাদের সংখ্যাগুলো টুকে দিতে হবে, যে যে সংখ্যাগুলো দেওয়া আছে। তো 0 এবং 3 টুকে দিলাম। তার থেকে বিয়োগ করতে হবে যে সংখ্যার উপরে আবৃত দশমিক নেই। দেখো এখানে 0-র উপরে আবৃত দশমিক নেই, তাই 0-কে বিয়োগ করলাম। এবং নিচে যতগুলো সংখ্যার উপরে আবৃত দশমিক থাকবে ঠিক ততগুলো 9 লিখতে হবে। তো এখানে শুধুমাত্র 3, অর্থাৎ একটা সংখ্যার উপরে আবৃত দশমিক আছে, তাই একটা 9 লিখলাম। তারপরে দেখো, তো সংখ্যার বাঁদিকে 0-র তো কোনো মূল্য নেই, তো 3 থেকে যদি 0 বিয়োগ করা হয় তাহলে 3ই থাকে এবং নিচে থাকছে 9। এবার যদি কাটাকাটি করি, 3 একে 3 এবং 3 তিরিকে 9, তো কত হচ্ছে? ওপরে থাকছে 1 এবং নিচে থাকছে 3। বোঝা গেল? 2 এর দাগের অঙ্কটা কি আছে? 1.3 এবং 3 এর উপরে আছে আবৃত দশমিক। তো আমরা প্রথমেই সংখ্যাগুলোকে টুকে দেব। দেখো সংখ্যা কি কি আছে? 1 এবং 3। তো 1 এবং 3 টুকে দিলাম। তার থেকে বিয়োগ হবে যার মাথায় আবৃত দশমিক নেই। দেখো এখানে 3 এবং 1 এর মধ্যে 1 এর মাথায় আবৃত দশমিক নেই, সেই কারণে একটা বিয়োগ হয়ে যাবে। এবং নিচে দেখো, নিচে দশমিকের ডান দিকে, অর্থাৎ আমরা দশমিকের বাঁ দিকে আর দেখবো না, দশমিকের ডান দিকে দেখো শুধুমাত্র একটি সংখ্যার ওপরই আবৃত দশমিক আছে, সেই কারণে একটি 9 বসবে। তো 13 থেকে 1 বাদ চলে গেলে থাকছে 12, নিচে থাকছে 9। তো যদি কাটাকাটি করা যায়, দেখো 3 দিয়ে কাটাকাটি করলে 3 4 12 এবং 3 তিরিকে 9, তো ওপরে থাকছে 4 এবং নিচে থাকছে 3। এটা হলো অ্যান্সার। ওকে, 3 নম্বর অঙ্কটা কি বলেছে? 0.54 এবং 4 এর ওপরে আছে আবৃত দশমিক। তো প্রথমেই আমাদের দাগের ওপরে সংখ্যাগুলোকে লিখে দিতে হবে। সংখ্যা কি কি আছে? 0 5 4, 0 5 4। তার থেকে বিয়োগ হবে যার যার মাথায় আবৃত দশমিক নেই। এখানে দেখো 0 এবং 5 এর মাথায় আবৃত দশমিক নেই, তো আমরা 0 এবং 5 কে এই 0 5 4 থেকে বিয়োগ করে দিলাম। এবং এইবার আমাদের দশমিকের বাঁ দিকের কাজ শেষ। এইবার দেখো দশমিকের ডান দিকে কটা সংখ্যার মাথায় আবৃত দশমিক আছে? শুধুমাত্র একটি সংখ্যা, অর্থাৎ 4 এর মাথায় আবৃত দশমিক আছে, অর্থাৎ একটি সংখ্যা, সেই কারণে আমরা একটি 9। এইবার দশমিকের ডান দিকে দেখো আবৃত দশমিক ছাড়াও কিন্তু একটি সংখ্যা আছে। তো দশমিকের ডান দিকে আবৃত দশমিক ছাড়া যে যতগুলো সংখ্যা থাকবে তার জন্য আমরা ততগুলো শূন্য লিখব। তো দেখো দশমিকের ডান দিকে আবৃত দশমিক ছাড়া শুধুমাত্র একটি সংখ্যা আছে, অর্থাৎ 5 আছে, সেই কারণে একটি সংখ্যা যেহেতু আছে সেই কারণে আমরা একটি শূন্য লিখব। তো দেখো 5 4 অর্থাৎ 54 থেকে যদি 5 বিয়োগ করা যায় তাহলে থাকছে 49 এবং নিচে থাকছে 90। তো এটা কাটাকাটি করা যাবে না, এটাই হলো তোমাদের 3-এর 3 নম্বর দাগের উত্তর। 4 নম্বর অঙ্কটা আছে 0.34 এবং 3 এবং 4 দুটোর উপরেই কিন্তু আবৃত দশমিক আছে। তো আমরা প্রথমেই সংখ্যাগুলোকে লিখে দেব 0 3 4। তার থেকে বিয়োগ হবে যার মাথায় আবৃত দশমিক নেই। এখানে দেখো শুধুমাত্র 0-র মাথায় আবৃত দশমিক নেই, তো 0 বিয়োগ হয়ে যাবে। এইবার নিচে দেখো কি লিখবো? যে আবৃত দশমিক যতগুলো সংখ্যার উপরে আছে ততগুলো 9। দেখো এখানে 3 এবং 4 অর্থাৎ দুটো সংখ্যার উপরে আবৃত দশমিক আছে, তাই আমরা দুটো 9 লিখে দেব। দেখো এখানে 34 থেকে যদি 0 বিয়োগ করা হয় তাহলে 34ই থাকছে এবং নিচে থাকছে 99। এই হয়ে গেল তোমাদের 3-এর 4 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটা
3.14 এবং 1 এবং 4 দুটোর ওপরই আছে আবৃত দশমিক। তো প্রথমেই আমরা সংখ্যাগুলোকে লিখে নিব। সংখ্যা আছে কি 3, 1 এবং 4, তার থেকে বিয়োগ হয়ে যাবে যার মাথায় আবৃত দশমিক নেই, অর্থাৎ 3 বিয়োগ হয়ে যাবে। এবং নিচে দেখো এখানে দশমিকের ডান দিকে দুটো সংখ্যার উপর আবৃত দশমিক আছে, তাই দুটো নয়। 314 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 311 এবং নিচে থাকছে 99। তো এটা কাটাকাটি করা যাবে না, এটাই হয়ে গেল তোমাদের 3-এর দাগে 5 নম্বরের অ্যান্সার। তো 3-এর দাগের 6 নম্বর অঙ্কটা কি বলেছে, 0.17 এবং 7-এর মাথায় আছে আবৃত দশমিক। তো আমরা প্রথমেই সংখ্যাগুলোকে লিখে দেব। সংখ্যাগুলো কি কি আছে, 0, 1, 7 এবং তার থেকে বিয়োগ হবে যার যার মাথায় আবৃত দশমিক নেই। অর্থাৎ এখানে দেখো 0 এবং 1-এর মাথায় আবৃত দশমিক নেই, তাই 0 এবং 1 বিয়োগ হয়ে যাবে। এরপরে দেখো দশমিকের ডান দিকে একটা সংখ্যার ওপরই আবৃত দশমিক আছে, সেই কারণে আমরা একটা 9 লিখব। এবং দশমিকের ডান দিকে একটা সংখ্যার ওপরই আবৃত দশমিক নেই, সেই কারণে একটা 0 লিখব। তো এখানে ওপরে 17 থেকে 1 বাদ গেলে থাকছে 16 এবং নিচে থাকছে 90। তো এবার যদি কাটাকাটি করা যায়, তো 2 দিয়ে যদি কাটি, 8 দুগুণে 16 এবং 45 দুগুণে 90। তো ওপরে থাকছে 8, নিচে থাকছে 45। ওকে। তো 7 নম্বর অঙ্কটা কি আছে, 0.47 এবং 7-এর উপরে আছে আবৃত দশমিক। তো প্রথমেই আমরা সংখ্যাগুলোকে টুকে দেব। 0, 4, 7, তার থেকে বিয়োগ হবে যার যার মাথায় আবৃত দশমিক নেই, অর্থাৎ 0 এবং 4-এর মাথায় আবৃত দশমিক নেই। তো 0 এবং 4 বিয়োগ হয়ে যাবে। এবং দশমিকের ডান দিকে দেখো একটা সংখ্যার উপরে আবৃত দশমিক আছে, তাই একটি 9। এবং দশমিকের ডান দিকে একটি সংখ্যার উপরে আবৃত দশমিক নেই, সেই কারণে একটি 0। তো 47 থেকে যদি 4 বিয়োগ করা হয় তাহলে থাকছে 43 এবং নিচে থাকছে 90। এটাই হয়ে যাচ্ছে তোমাদের 3-এর দাগে 7 নম্বরের উত্তর। 8 নম্বর অঙ্কটা 0.54 এবং 5 এবং 4 দুটোর উপরই আবৃত দশমিক আছে। তো প্রথমেই আমরা সংখ্যাগুলো টুকে দেব। 0, 5, 4, তার থেকে বিয়োগ হবে যার মাথায় আবৃত দশমিক নেই, অর্থাৎ এখানে শুধুমাত্র 0-র উপর আবৃত দশমিক নেই, তাই 0 বিয়োগ হয়ে যাবে। এবং দাগের নিচে দেখো দশমিকের ডান দিকে দুটো সংখ্যার উপরই আবৃত দশমিক আছে, অর্থাৎ 5 এবং 4 এই দুটোর উপরই আবৃত দশমিক আছে, তাই নিচে দুটো 9 বসবে। 54 থেকে 0 বাদ দিলে থাকছে 54 এবং নিচে থাকছে 99। তো এটা যদি কাটাকাটি করা যায়, দেখো 9 দিয়ে কাটলে 6 নং 54, 9 11 99। তো দাগের উপরে থাকছে 6 এবং নিচে থাকছে 11। তো 9 নম্বর অঙ্কটা কি আছে, 0.001 এবং এখানে দেখো 0 এবং 1-এর ওপরে আছে আবৃত দশমিক। এক্ষেত্রে মনে রাখতে হবে যে দশমিকের পরে এক ঘর গ্যাপে, অর্থাৎ দেখো 0-র পরে একটা ঘর গ্যাপ এবং তারপরেই ঠিক তার পরের ঘরটাতেই আছে আবৃত দশমিক। এক্ষেত্রে মনে রাখতে হবে শুধুমাত্র এই দু ঘরে আবৃত দশমিক নেই, এই মাঝখানের ঘরটাতেও কিন্তু আবৃত দশমিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। তো প্রথমে আমরা সংখ্যাগুলোকে লিখে দিলাম। 0, 0, 0, 1, তার থেকে বিয়োগ হবে কি যার মাথায় আবৃত দশমিক নেই। এখানে শুধুমাত্র কিন্তু একটা সংখ্যার উপর আবৃত দশমিক নেই, এই 0-র মাথায় কিন্তু আবৃত দশমিক আছে, সেই কারণে শুধুমাত্র একটা 0 আমরা বিয়োগ করলাম। এরপরে দেখো দশমিকের ডান দিকে আমাদের আবৃত দশমিক কতগুলো সংখ্যার উপরে আছে, একটা, দুটো এবং তিনটে, এর মাথায়ও কিন্তু আবৃত দশমিক থাকবে। যদি এরকম হয় যে আগের সংখ্যা এবং ঠিক তার পরের সংখ্যা মাঝে কোনো সংখ্যায় দেখছো আবৃত দশমিক নেই, কিন্তু পাশাপাশি দুটো সংখ্যায় আবৃত দশমিক আছে, তো মাঝের সংখ্যাটাতেও কিন্তু আবৃত দশমিক থাকবে। তাহলে আবৃত দশমিক কটা সংখ্যার উপরে আছে, একটা, দুটো এবং তিনটে, তাহলে তিনটে 9।
তো এখানে 1 থেকে 0 বাদ দিলে থাকছে 1 এবং নিচে থাকছে 999। এই হয়ে গেল তোমাদের 3-এর দাগের 9 নম্বর অঙ্ক। তো 10 নম্বর অঙ্কটা কি আছে, 0.163। এখানে দেখো 1 এবং 3 এর মাথায় শুধু আবৃত দশমিক নেই, এখানে কিন্তু 6 এর মাথায়ও আবৃত দশমিক আছে। তো প্রথমেই আমরা সংখ্যাগুলোকে লিখে নিলাম 0163, তার থেকে বিয়োগ হয়ে যাবে যার মাথায় আবৃত দশমিক নেই, অর্থাৎ এখানে 0-র মাথায় আবৃত দশমিক নেই। তো 0 বিয়োগ, নিচে দেখো যে সংখ্যাগুলোর উপরে আবৃত দশমিক আছে তার জন্য কতগুলো 9 লিখতে হবে। তো এখানে 1টা 2টো এবং 3টে সংখ্যার উপরে আবৃত দশমিক আছে, তাই 3টে 9। তো 163 থেকে 0 বাদ দিলে থাকছে 163 এবং নিচে থাকছে 3টে 9। তো এটা কাটাকাটি করা যাবে না, তো এটাই হয়ে গেল তোমাদের 3-এর দাগের 10 নম্বর অঙ্কের উত্তর।